আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগের মূল যে চত্বর সেখানে। এক পাশে বিজিবির টহলরত গাড়িগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি, অন্য পাশে আওয়ামী লীগ সহ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে শাহবাগে জড়ো হচ্ছেন। কয়েকজন নেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এই জায়গায় তারা আজকে জড়ো হয়েছেন মূলত গতকালকের যে সংঘর্ষ, দিনভর যে সংঘর্ষ হয়েছিল, এই সংঘর্ষে 6 জন ছাত্র বা 6 জন ব্যক্তি যে নিহত হয়েছেন, সেই নিহতদের আত্মার মাগফিরাত কামনায় তারা আজকে এখানে গায়েবানা জানাজা পালন করবেন। আমাদের এটি চলমান কর্মসূচির অংশ, শান্তিপূর্ণ কর্মসূচি। কারণ আপনারা জানেন যে গতকালকে কিংবা 14 তারিখ রাত থেকে এই পবিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ জ্ঞান অর্জনের বিদ্যাপীঠ এবং সশস্ত্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে রাজাকারের সন্তানরা, তাদের উত্তরসূরিরা নিজেদের রাজাকার বলে গর্বিত হিসাবে নিজেরা স্লোগান দিয়েছে। এর প্রতিবাদে আমরা সেদিন থেকে অবস্থান করছি, কারণ আমরা জানি যে ওদের মূল উদ্দেশ্যটা কি, ওদের দুর্বশন সম্বন্ধে আমাদের ধারণা রয়েছে। পরবর্তীতেও এটি প্রমাণ করেছে, এবারও প্রমাণিত হয়েছে। গতকালকে আমার আদর্শিক ভাই ছাত্রলীগের সবুজকে তারা হত্যা করেছে। চিটাগাঙে দেখবেন, চট্টগ্রামে কীভাবে ছাত্র শিবিরের কর্মীরা কিংবা ছাত্রদল শিবিরের সন্ত্রাসীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ছাদ থেকে ফেলে দিচ্ছে। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশ মা বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমি। জামাত, বিএনপি, সাম্প্রদায়িক গোষ্ঠী আর স্বাধীনতা বিরোধী চক্রের কাছে বিশ্ববিদ্যালয়, এই বাংলাদেশ আমরা হেরে যেতে দেব না। আসলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকে আপনি দেখেছেন ঢাকা সহ চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদ জানাতে এবং গায়েবানা জানাজা অংশগ্রহণ করতে আমরা এখানে আজকে হাজির হয়েছি। কোটা সংস্কার বিরোধী আন্দোলন কেন্দ্র করে সারা বাংলাদেশে প্রায় 6 জন মানুষ শহীদ হয়েছে। এর ভিতরে আমাদের চিটাগাঙে আমাদের স্বেচ্ছাসেবক লীগের নেতা 1 জন, আমাদের ছাত্রলীগের নেতা 3 জন, মোট আমাদের 4-5 জন আমাদেরই শহীদ হয়েছেন। এবং আমরা এই 6 জন শহীদের আর আহত হয়েছে প্রায় 5 শতাধিক। এই কারণে আমরা আজকে বিকাল 3টায় এই শহীদদের স্মরণে তাদের শান্তি কামনা করে তাদের জন্য দোয়া চেয়ে আমরা গায়েবানা জানাজা এখানে এই শাহবাগের মোড়ে আমরা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সকল অঙ্গ সংগঠন আমরা গায়েবানা জানাজার আয়োজন করেছি। কোটা বিরোধী আন্দোলন যারা করছেন, সে বাচ্চারা আন্দোলন করছে, তাদের সাথে কিন্তু এখন জামাত শিবির প্রবেশ করে গেছে এবং জামাত শিবির কিন্তু এই হত্যাকাণ্ডগুলি ঘটাচ্ছে। বিশেষ করে মেডিকেলের সামনে তারা যে পরিমাণ আমাদের নেতা কর্মীদেরকে আহত করে, কালকে চট্টগ্রামে দেখেছেন ছাদ থেকে তারা কিভাবে ফেলে দিচ্ছে এবং যারা কার্নিশে যারা আশ্রয় নিয়েছে তাদেরকেও তারা বড় বড় ঢিল মারছে যেন পড়ে যায় এবং 3-3টি মানুষ ছাদ থেকে পড়ে গেল। আপনারা দেখেছেন সবাই সেই ভিডিও। এই যে ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, সারা বাংলাদেশে এই সাধারণ নিরীহ ছাত্রদেরকে যারা হত্যা করেছে তাদের আমরা বিচার চাচ্ছি এবং তা অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করুক, সেটা আমরা চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিকেল 3টা নাগাদ এখানে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় সহপাঠী বা ছাত্রলীগের যে নেতা কর্মীরা মারা গিয়েছেন বলে তারা দাবি করেছেন, সেটি আসলে তাদের মাগফিরাত কামনায় এখানে তারা এখন সমবেত হয়েছেন।